ইউক্রেন রাশিয়ার সংকট নিরসনে চলমান মার্কিন ইউক্রেন বৈঠকের মাঝেই অব্যাহত রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। শুক্রবার ইউক্রেনের সামরিক, শিল্প ও জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় রাশিয়া। জবাবে একই দিন রাশিয়ার একটি বন্দর ও তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেল সপ্তাহে তাদের বেসামরিক স্থাপনাগুলিতে ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাবে শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা, জ্বালানি ও সামরিক পরিবহন অবকাঠামো, বিমান ঘাঁটি এবং ড্রোন কারখানা। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি দূরপাল্লার নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মার্কিন নির্মিত HIMARS রকেট এবং 1120টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিমাঞ্চলে 7টি ইউক্রেনীয় চালকবিহীন নৌকা ধ্বংস করেছে রাশিয়ার নৌবাহিনী। পাশাপাশি ইউক্রেনের পোক্রোভস্ক এবং ভোলচানস্ক সহ 7টি আবাসিক এলাকা দখল করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত সম্মুখ সারিতে 106টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যার মধ্যে পোক্রোভস্কের সংঘাতটি ছিল সবচেয়ে ভয়াবহ। দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি বন্দর এবং দেশটির সামারা অঞ্চলের একটি তেল শোধনাগারে সফল হামলার দাবিও ইউক্রেনের। এদিকে শনিবার টানা তৃতীয় দিনের মতো ফ্লোরিডার মায়ামিতে আলোচনায় বসছেন ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তারা। এর আগে শুক্রবার বৈঠক শেষে দুই পক্ষ জানায়, ইউক্রেন যুদ্ধ বন্ধের বাস্তব অগ্রগতি নির্ভর করছে রাশিয়া এটি বন্ধে কতটা আগ্রহী তার উপর। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও শীর্ষ ইউক্রেনীয় আলোচক রুস্তেম উমেরভের মধ্যে একটি গঠনমূলক আলোচনা হয়েছে। এদিকে ভারত সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ডনবাস অঞ্চল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুতিনের দাবি, ডনবাসের 85% অঞ্চল মস্কোর দখলে। এখন সেখান থেকে হয় ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি জোরপূর্বক দখল করবে রাশিয়া। যুদ্ধ অবসানে মস্কো কোনো আপোষে যাবে না বলেও হুঁশিয়ারি পুতিনের। ফজর আলী খান, এখন বিশ্ব।